দীপুমণি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৮ কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি ও তার স্বামী তৌফিক নেওয়াজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর সোমবার তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ৫,৯২,২,৫৩০ টাকারও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দীপুমণির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার ২৮টি ব্যাংক হিসাবে ৫৯,৭৯,৯২,৭৩১ টাকা অস্বাভাবিক লেনদেন হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, স্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতির মাধ্যমে তৌফিক ১,৯৬,৩৯,২০৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তৌফিকের বিরুদ্ধে করা মামলার তার স্ত্রী দীপুমণিকে আসামি করা হয়। দীপুমণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপুমণিকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসহ নির্যাতন নিপীড়নের মামলায় তিনি কারাবন্দী আছেন।